আমরা একটা ইকোনমিক সিস্টেমের দিকে যেতে চাই বর্তমান সরকার, যেখানে টোটাল ট্রান্সপারেন্সি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে এবং সবাই যার যার অবস্থান থেকে দে উইল অপারেট প্রফেশনালি। আমরা এক্সপেক্ট করি প্রত্যেকটা অ্যাকাউন্টেন্ট, আইসিএবি, ICMAB মেম্বার, CFOs, যারা they'll have to be able to self-regulate. These are the bodies responsible to present a fair picture of a company. এবং এইটা যদি আপনারা যদি নিজেরা সেলফ রেগুলেট না করেন, FRC is fine, FRC ওভারসাইট, FRC রেগুলেটরি সব ঠিক আছে, কিন্তু ইট হ্যাজ টু স্টার্ট ফ্রম ইউ, যে আপনারা নিজেদেরকে সেলফ রেগুলেট করতে হবে। আপনাদের যে দুইটা বডি ICAB, ICMAB আছে, এই যে দুইটা বডি আছে, এই দুইটা বডির কাজটা কি? জাস্ট টু হ্যাভ অ্যানুয়াল জেনারেল মিটিং, হ্যাভ এ ডিনার অ্যানুয়ালি? আই এম সরি টু সে দিস, এই দুইটা বডির তো একটা রেসপন্সিবিলিটি আছে টু রেগুলেট ইউর মেম্বারশিপ। কারা কীভাবে পারফর্ম করছে এটা তো আপনাদের দায়িত্বে থাকতে হবে। আমি একটা এক্সাম্পল দিই, এখানে BJME এর সভাপতি আছে। আমি যখন কমার্স মিনিস্টার ছিলাম তখন BJME এর একটা কমপ্লেন ছিল, তারা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকে UD সার্টিফিকেট দিতে হয়। UD সার্টিফিকেট মানে ইউটিলাইজেশন সার্টিফিকেট, কাপড় কত আনছে, কত এক্সপোর্ট করছে, হিসাব করে একটা সার্টিফিকেট দিলে তখন তারা এক্সপোর্ট করতে পারত। তো তখন তারা আমাকে এসে বললো যে আমরা তো খুব হ্যারাস্ট হচ্ছি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর লোকজন করাপশন, আমাদেরকে হ্যারাসমেন্ট, আমাদের শিপমেন্ট মিস করতেছি, সার্টিফিকেট দেয় না টাইমলি। তখন আমি বললাম ঠিক আছে, ওকে, হোয়াট ইজ দ্য আনসার টু ইট? আমি যদি এই এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকে একটু বের করে আপনাদের অ্যাসোসিয়েশনকে এইটা দেই, এই দায়িত্বটাকে আপনারা পালন করতে পারবেন, ক্যান ইউ সেলফ রেগুলেট? দেন ইউ গিভ দ্য সার্টিফিকেট। ইফ ইউ টেক দ্য রেসপন্সিবিলিটি, ইফ ইউ ক্যান সেলফ রেগুলেট, ইফ ইউ আর রেডি টু ডু দিস, আই উইল টেক ইট আউট অফ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো অ্যান্ড গিভ ইট টু ইউ। ওরা বলছে আপনি আমাদের দিয়ে দেখেন আমরা পারি কিনা। সো আই টুক এ বিগ রিস্ক, কারণ সরকারের একটা এত বড় কাজ আমি বের করে একটা প্রাইভেট সেক্টরে দিয়ে দিচ্ছি। ইটস এ হিউজ ডিসিশন, এটার অনেক রেসিস্টেন্স আছে, অনেক প্রতিবাদ আছে, বাট আই ডিফাইড এভরিথিং অ্যান্ড আই ডিড ইট, আই গেভ ইট টু দেম। আজকে পর্যন্ত এটা ভালোভাবে কাজ করছে, ইন এ ট্রান্সপারেন্ট ম্যানার, ইন অ্যাকাউন্টেবল ম্যানার, সবার পক্ষ থেকে। উই আর গেটিং সো মাচ ইন্টারেস্ট। আমি বলছি আপনারা যারা এই প্রফেশনে আছে, আপনাদের জন্য সুখবর এটা, উই আর গেটিং সো মাচ ইন্টারেস্ট ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড। ফান্ড ম্যানেজাররা বিগ ওয়েতে আসতেছে বাংলাদেশে। JP Morgan is coming. Other big investment companies are willing to come. But are you ready? আমরা কি সে পরিবেশ সৃষ্টি করতে পারতেছি? সো অ্যাকাউন্টিং ইজ এ মেজর ইস্যু হিয়ার। আপনাদের রিপোর্টিং, আপনাদের অডিট রিপোর্ট, আপনার পিকচার অফ দ্য কোম্পানি, যারা এখানে ইনভেস্ট করতে চাচ্ছে তাদের এটার উপর তো একটা ফেইথ থাকতে হবে, একটা ট্রাস্ট থাকতে হবে, আস্থা থাকতে হবে। সুতরাং আমি জাস্ট আপনাদেরকে অনুরোধ করতেছি, ফর ইউর ওন প্রফেশন, বিলিভ মি, ইফ দ্য ইকোনমি গ্রোজ ইন দ্য রিয়েল সেন্স, ওই প্যাট্রোনাইজড ইকোনমির কথা আমি বলছি না, আমি বলছি ইকোনমি, দ্য মার্কেটের কথা বলছি আমি। When the market grows, economy grows, you grow with it. All of you grow with it. All of us grow with it. So it is our responsibility. আমরা সবাই মিলে আমরা একটা ফেয়ার গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেসের ভিত্তিতে যদি করতে পারি, দেশের বর্তমান যে ইকোনমিক প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি, ইনক্লুডিং ক্যাপিটাল মার্কেট রিফর্ম, আমি আপনাদের অবগতির জন্য জানাতে চাচ্ছি, উই আর গোয়িং টু হ্যাভ ভেরি সিরিয়াস ডিরেগুলেশন in the capital market, in the financial market, in the NBR, যত জায়গায় আছে আমরা কিন্তু সিরিয়াস ডিরেগুলেশনে যাচ্ছি। বাট এটা তো আপনাদের সহযোগিতা লাগবে। ডিরেগুলেশন গেলাম, আপনার রিপোর্টিং ইজ রং, তা কোনো লাভ তো হবে না। আমরা যেটা অ্যাচিভ করতে চাচ্ছি, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট, দেশের ডোমেস্টিক ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট, ফরেন ফান্ড ম্যানেজার্স, এদেরকে এই জায়গায় আসতে হলে তা আমরা সবাই মিলে আমাদের পক্ষ থেকে সবাই দায়িত্ব পালন করতে হবে। The first thing they look at a company before they invest is the balance sheet, the reporting, audit report. তা এইখানে যদি ওরা এসে দেখে যে it is not up to the global standard,
অ্যাকাউন্টিং প্র্যাকটিসের পরিপ্রেক্ষিতে যেটা নাই, ওখানেই তো দ্যাটস দ্য এন্ড অফ দ্য স্টোরি। এরপর আর কিছু ঘটবে না কিন্তু। সো আমি জাস্ট আপনাদেরকে রিকোয়েস্ট করতে, দ্যার ইজ এ হিউজ ইনভেস্টমেন্ট অপরচুনিটি এবং ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট ইন বাংলাদেশ রাইট নাও। ইনশাআল্লাহ, foreign direct investment fund managers, big investment companies, they are all interested and they are coming. Every day আমি প্রত্যেক দিন কোনো না কোনো ফান্ড ম্যানেজারের সাথে মিট করতেছি, which I have never seen in my whole life, বিশ্বাস করেন, never seen in my whole life. এবং তারা বলতেছে আমরা হংকংয়ে বাংলাদেশ ডেডিকেটেড ফান্ড ফ্লোট করব, $1 বিলিয়ন ফান্ড আমরা লন্ডনে করব, আমরা বাংলাদেশের ডোমেস্টিক বন্ড ফ্লোট করতে চাই। তো দিস ইজ বিগ বিজনেস, দিস ইজ ইকোনমিতে বিগ ড্রাইভ এগুলো। তো আমি জাস্ট এটুকুই বলবো যে আমরা সবাই মিলে কাজটা যদি করতে পারি, আপনারা যদি সেলফ রেগুলেট করেন, আপনার বডি যদি ট্রেড, আপনাদের আইসিবি, আইসিএবি, এমএবি, আমরা সবাই মিলে ইন্ডিভিজুয়ালি আমরা এই কাজটা করি, অ্যাকচুয়ালি শর্ট সাইটেড হয়ে কোনো লাভ নাই। আমাদের জাতিগতভাবে আমরা এমন হয়ে গেছি, উই আর কালকে পরশুর মধ্যে আমাকে সব কিছু করতে হবে, বাট আমি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হলে এটা তো আজীবনের জন্য হবে, আমাদের সকলের জন্য। সো আমি আর কোনো বক্তব্য দীর্ঘায়িত করছি না। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ডাকার জন্য। দ্য ফ্যাক্ট দ্যাট আজকে আইসিএবি, আইসিএমএবি, এফআরসি এক জায়গায় বসছেন, ইউ আর টকিং টু ইচ আদার, দিস ইজ এ গুড স্টার্ট। অ্যান্ড এইখান থেকে আমরা এইখান থেকে সামনের দিকগুলোতে let us work together and achieve what we want to achieve. Thank you.